হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ এই তো ভালোই আছি। আবারও চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। তো আজকে সকাল থেকেই ভিডিওটি শুরু করলাম, বলতে সকালে শুধু নাস্তাটাই আপনাদের সাথে শেয়ার করব আর কি। তো ঘুম থেকে উঠে আমি নামাজ পড়েছি, নামাজ পড়েই আমার কিন্তু চা খেতে হবে। তো সেই জন্য চলে আসলাম, আমি চা বানাচ্ছি, এখানে চায়ের পাতা দিয়ে দিলাম। আর সবাই ঘুমাচ্ছিল আর আমি চা করছিলাম। তো যেহেতু চা করছিলাম একজন একজন করে কিন্তু উঠবে, তো চা বানাতে হবে, সেই জন্য একসাথে আমি চা বানিয়ে ফ্লাক্সে ভরে রাখবো। তো এই জন্যই চা সবার জন্য একসাথেই বানিয়ে রাখবো, কারণ এই যে আমি নাস্তা বানাবো, আরেকজন উঠবে তো আরেক কাপ চা বানাতে হবে, এরকম আমাদের ঘরে একজন একজন করে উঠবে। তো সেই জন্যই ভাবলাম একসাথে বানিয়ে রাখি, যেহেতু আমি অনেক সকালে উঠেছি, তো সেই জন্য। তো আমি চাটা কিন্তু বানিয়ে ফ্লাক্সে যে রাখবো, তো এভাবে চাটা কিন্তু শীতের দিন দেখবেন ঠান্ডা হয়ে যায়। আমি বিশেষ করে চা আমার খুবই গরম চা হতে হবে আমি একজন চা লাভার, এবং চাটা কিন্তু গরম গরম হতে হবে। তো সেই জন্য শীতের দিন আসলেই আমি এরকম চাটা এই যে মিক্স করে আবার চুলায় বসিয়ে দিই একটু গরম করে, তারপরে চাটা ঠান্ডা হবে না, আর নইলে কাপে ঢালার সাথেই কিন্তু চাটা ঠান্ডা হয়ে যায়। তো আমার মতো গরম চা খেতে কাদের ভালো লাগে অবশ্যই জানাবেন। তো চাটা এদিকে ভালো করে আবারও আমি জাল করে নিচ্ছি, তারপর ফ্লাক্সে ভরে রাখবো। আর এই যে আমার একটা সুন্দর ফ্লাক্স, এটাতে কিন্তু বেশি সময়, এটা ওয়ান টাইম, এটাতে বেশি সময় ঠান্ডা হয়ে যায়, এটাতে গরম থাকে না বেশি সময়। তো সেই জন্য আমি এই যে এই ফ্লাক্সে ভরে নেব, এটাতে কিন্তু অনেক ঘন্টা প্রায় সারাদিন গরম থাকবে। তো এটাতে আমি চাটা ঢেলে নেব। চাটা আমি ভালো করে আবার জাল করছি যাতে চাটা গরম থাকে। তো শীতের দিনে এরকম হয়, দেখবেন চা চিনির সাথে নাড়তে নাড়তেই কিন্তু চাটা ঠান্ডা হয়ে যায়। তো যারা ঠান্ডা চা খেতে ভালোবাসেন তাদের জন্য ঠিক আছে, আমি কিন্তু ঠান্ডা চা খেতেই পারবো না। আর চা খেয়েছি কি না কী খেয়েছি সেটাই আমি বুঝবো না, আমার হতে হবে একদম গরম গরম চা। তো এই তো আমি ফ্লাক্সে ভরে নিচ্ছি চাটা ভরে এদিকে আমি দুটো রুটি আমি সেঁক দিয়ে দেব। রুটিগুলো আমার ফ্রিজেই ছিল, আমি কাঁচা রুটি এরকম ফ্রিজে রেখে দিই। এগুলো কী করে রাখি এটা আমি অন্য ভিডিওতে দিয়েছি, রুটি সংরক্ষণ করা ভিডিও। তো আমার আগের ভিডিওগুলো যারা দেখেছেন অবশ্যই জানেন আমি কী করে রুটি কাঁচাই সংরক্ষণ করে রাখি। তো এখান থেকে আমি 2টা রুটি সেঁকে নিচ্ছি চা দিয়ে খাওয়ার জন্য। আমি আবার ইদানিং পরোটা খেতে পারছি না, ভালো লাগে না, তো সেই জন্য আমি শুকনো রুটি করে নিচ্ছি। রুটিটা আমি ভালো করে সেঁকে নিচ্ছি, আর এরকম রাখলে খুবই সুবিধা হয়। সকালবেলা ঘুম থেকে উঠে রুটি বেলাবেলির ঝামেলা, তো সেই জন্য ফ্রিজিং করে আমি রেখে দিই সব কিছুই কাজের সুবিধার জন্য। সকালে ঘুম থেকে উঠে বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যেতে হয়, কাজ করতে হয়, কত কাজ থাকে ঘরে, কাজের তো আর শেষ নেই আমাদের গৃহিণীদের। তো এই তো দেখুন আমি এখানে 2টা রুটি ভালো করে সেঁকে নিচ্ছি। তো আমার রুটি করে আমি চাও খেয়ে নিয়েছি অলরেডি। এবার আমি এই যে এখানে ফ্রাই প্যানে পানি বসিয়ে দিলাম চাউমিনের জন্য। আর এখানে আমার গাছ থেকে 2টা, বেশি দেয়নি, বরবটি 2টা বরবটিও দিয়ে দিয়েছি এখানে সেদ্ধ। আর এই যে কিছুটা চিকেন দিয়ে দিলাম এখানে। চিকেনের সাথে আমি সামান্য একটু জাল করব আগে চিকেনটা, তারপরে আমি চাউমিনটা দেবো। তো এখানে 1 প্যাকেট চাউমিন, আর এখানে ছিল আগের আরও আধা প্যাকেট চাউমিন। তো এই মোট 1.5 প্যাকেট চাউমিন আমি রান্না করব এখানে। তো চাউমিন অনেকেই আমরা অনেক রকম বানাই, আমি অনেক সময় অনেক রকমই বানাই। আজকে আমি শর্টকাটেই বানিয়েছি সকালের নাস্তাটায়, আর ভাবলাম একটু শেয়ার করে দিই আপনাদের সাথে। এখানে কিন্তু আমি গ্রেট করে কিছুটা আলু রেখেছি, আলুটাও দিয়ে দিলাম। আজকে আর বেশি সবজি দিচ্ছি না, শুধু আলু আর গিয়ে বরবটি দিয়েছি। এবার আমি চাউমিনগুলো এখানে দিয়ে দেব। তো চা সকালবেলা খাওয়ার পরেই কিন্তু আমার মাথা ঠিক, এবার আমি সব কাজ করতে পারবো। তো আমার মতো কার কার এরকম হয় সকালবেলা চা না খেলে কাজ করতে পারেন না অবশ্যই জানাবেন। আর অনেক আপুরা শুনি যে সকালবেলা নাকি চা খায় না, চা আবার খেতে হয় নাকি এরকম। তো আমার আবার সকাল সন্ধ্যা
আবার আমি 12টার দিকে আরেকবার খাই। 12টার দিকে খেলে কি হয়, ওই যে দুপুরের যে নামাজটা পড়বো আমরা, তো নামাজের সময় আর ঘুম ঘুম আসে, ওই ঘুম ঘুমটা আসবে না। ঠিক 12টা 12:30টার দিকে আবার একবার চা খাবো, তো তখন কি হয়, দুপুরের ঘুমটা চলে যায়। দুপুরে আমার এই যে নামাজের সময় ঘুম চলে আসে, এটা একটা আসলে অভ্যাসে পরিণত হয়ে গেছে। ওই 12:30টার দিকে 12টার দিকে একটু চা খেতে হয় আবার। আর আবার সন্ধ্যা এর ভেতরে যদি আবার মেহমান চলে আসে, মেহমানের সাথে আবার খাবো আমি আরও 1 কাপ। তো এই হচ্ছে আমি চা লাভার। তো যাই হোক, চা লাভাররা চায়ের মর্মটা বুঝবে, যারা চা পছন্দ করে। আর অনেকেই বলে চা আবার বারবার খায় নাকি, তো সেটা শুনলে মনে হয় চা মনে হয় একটা অসহ্যকর কিছু, কি জ্বালা। তো যাই হোক, আমি এত কথা বলছি আর এদিকে আমি পেঁয়াজ রসুন একটু দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে। কিন্তু আমার অলরেডি সেদ্ধ হয়ে গেছে মাংস আর চাউমিনটা। আর এখানে আমি যেহেতু মাংস দিয়েছি সেই জন্য একটা ডিম দিচ্ছি, একটা ডিম এখানে ফেটিয়ে দিয়েছি। আর সামান্য, আমি বেশি কিছু দেব না, আজকে শর্টকাটেই চাউমিনটা বানাচ্ছি। তবে আমি কিন্তু নিজের হাতে চাউমিন বানাবো নেক্সট ভিডিওতে। নিজের হাতে আর কি আমি চাউমিন বানাবো, নিজেই বানাবো, তারপরে চাউমিনটা ভাজবো। তো যদি আমার নিজের হাতের চাউমিন বানানো কেউ দেখতে চান, একদম চাউমিনটা আমি নিজেই বানাবো নিজের হাতে, ময়দা কিংবা আটা দিয়ে। তো যদি কেউ দেখতে চান অবশ্যই কমেন্ট করতে পারেন, নেক্সটে আমি দিয়ে দেব ভিডিওটা। আমি চাউমিন বানিয়ে আবার এরকম রান্না করব, সেই ভিডিওটা অবশ্যই আসবে। যদি কেউ কমেন্টস করেন তাহলেই আমি ভিডিওটা দেব। একটু টমেটো দিয়েছি এখানে, আর হচ্ছে এই যে মিক্স মশলা যেটা ছিল আর কি চাউমিনের ভেতরে, এটাই দিচ্ছি। আর একটু সামান্য আমি গরম মশলার গুঁড়া দেব, আর কিছু দেব না। এখানে একটু টেস্টিং সল্ট দিয়ে দেব, ব্যাস। তো চাউমিন রান্না বাড়া আমরা সবাই জানি, এক একজনের এক এক ধরনের আর কি রান্না। আর আমিও ভিন্ন রকম রান্না করি এক এক দিন। আজকে একদম শর্টকাটেই রান্না করেছি, তো ভাবলাম একটু ভিডিও শ্যুট করে নিই, একটা ভিডিও বানিয়ে নেব। আর এখন আমি চাউমিনটা এখানে ঢেলে দেব। আর এই চাউমিনে আছে কি আলু, বরবটি আর হচ্ছে গিয়ে চিকেন। তো এই যে এরকম খুন্তি দিয়ে নাড়তে গেলে এই চাউমিনগুলো নাড়াচাড়া করতে অসুবিধা হয়। তো সেই জন্য আমি কি করব, আমি 2টা কাঁটা চামচ নেব, কাঁটা চামচের সাহায্যেই আমি চাউমিনটা ভালো করে নেড়ে দেব। এরকম করলে তাড়াতাড়ি চাউমিনটা সব কিছু মশলার সাথে অ্যাড হয়ে যাবে একেবারেই, আর কোনো ধরনের ঝামেলা হবে না। তো এরকম মিক্স করে করে আমি ভালো করে মিক্স করে কিছু সময় ভাজবো। আর তো ভাজাভাজি করলেই আমার চাউমিন হয়ে যাবে। তারপরে লাস্টের দিকে আমি একটু কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। তো আমার ভিডিওটি যারা যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ফুল ওয়াচ করার জন্য। আর যদি নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখে থাকেন, আর যদি ভিডিওটির কোনো অংশ ভালো লেগে যায়, তাহলে অবশ্যই চ্যানেলটির পাশেই থেকে যাবেন, আশা করি ভালো লাগবে। আর যারা পাশে থাকবেন অবশ্যই পাশেই পাবেন। এই যে আমার চাউমিন রেডি। এবার আমি ধনিয়া পাতা আর কাঁচামরিচ একটু উপরে দিয়ে দিচ্ছি। এর আগে অল্প একটু কাঁচামরিচ দিয়েছিলাম, লাস্টের দিকে আরও একটু দিয়ে দিলাম। এই যে ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি। আর চাউমিন কিন্তু আমার ফাইনালি কিন্তু রেডি, দেখুন চাউমিন আমার রেডি। তো আজকের আমার এই চাউমিনের ভিডিও দিলাম, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে সুন্দর একটি কমেন্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে। তো চাউমিন যারা খেতে ভালোবাসেন সবাইকে বলছি চলে আসুন সবাই, চাউমিন কিন্তু রেডি। এই তো দেখুন ফাইনালি আমার চাউমিন কেমন হয়েছিল। তো আজকের ভিডিওটি আমি এখানেই এন্ড করব। নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আজকের ভিডিওটি এখানেই এন্ড করলাম। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। দিয়া আলম ব্লগের সবার সাথে আছে এবং থাকবে ইনশাল্লাহ। আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। Thank you for watching my video.